রিক্সা বাইকের আগে যাবে, আমরা রিক্সার পিছনে পিছনে যাইতে হবে। তাদের মেন্টালি সমস্যা, এক কথাই শেষ। স্পিড কমাইতেছে, এ তো আর বাইক দুর্ঘটনা বাড়বে 100%। 30-এর যে এই বাইকের সীমিত যে এটা দিল, মানে এটা কি দিলে বাইকের দুর্ঘটনা কমে যাবে? আপনার একজন মানুষ বাইকে কেন ওঠে? একটু তাড়াতাড়ি মুভ করার জন্য। এখন তাড়াতাড়ি মুভ যে করবে, এখন আপনার এই রাস্তা এলজিডি যে একটা রাস্তা যখন বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় গর্ত হয়ে যায়। বাইক তো 2 চাকার গাড়ি, এটা গর্ত যখন হয়ে যায়, এই গর্তটা যখন ঠিক না করে আস্তে আস্তে আরও বড় হয়ে যায়। যখন একটা গাড়ি 30-40 যখন গতি থাকে, তখন হলো গাড়িটা অটোমেটিক ওই গর্তের মধ্যে পড়লে ব্যালেন্স হারায় ফেলায়। তাহলে কি বাইক শুধু গতি কমালে কি বাইকের আপনার দুর্ঘটনা কমে যাবে? এটা কি আর কেউ দোষ নাই? আপনার সর্বোচ্চ আপনি যদি 40 থেকে 50 কিলোমিটার গতিতে চালান, এটা শহরে চালান অথবা যে কোনো জায়গায় চালান, এই বাইকগুলো খুব সহজে স্মুথভাবে আপনার গাড়ি নিয়ন্ত্রণে আনা যায়। 40, 50, 60 খুব সহজে নিয়ন্ত্রণে আনা যায়। যদি এর ওপরে চালায় তাহলে এটা নিয়ন্ত্রণে আনা কষ্ট হয়ে যায়। ঠিকই 30 এটা কোন হিসেবে দেয়? কোন হিসেবে দেয়? রিক্সা বাইকের আগে চলে যাবে, এটাই তো হইতেছে। রিক্সা বাইকের আগে যাবে, আমরা রিক্সার পিছনে পিছনে যাইতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। কেন এই জন্য আগে দেখতে হবে যে বাইকের এই যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে কোথায়। এটা বিভিন্ন কারণে। আপনি এমন জায়গায় স্পিড ব্রেকার দিয়ে রাখছে, কোনো নাই, স্পিড ব্রেকারের কোনো সংকেত নাই। আগে কোনো আপনার কোনো স্পিড ব্রেকার মার্ক করা নাই, কোনো মানে কেউ জানেই না যে স্পিড ব্রেকার দিয়ে রাখছে। তখন একটা মানুষ যখন 40-50-এ টানতেছে, তখন দাম করে গিয়ে ওই জায়গায় ব্রেক ধরলে স্লিপ কাটতেছে গাড়ি, যে কোনো পড়ে যাইতেছে। ঠিক এই কারণে এইগুলো আগে দেখতে হবে যে জানেন আপনি এটা আপনি নিজের ক্ষেত্রে বলি ভাই, আপনি প্রতিটা রাস্তায় খেয়াল করবেন ম্যানুয়ালের যে ঢাকনাগুলো ওই রাস্তা মানে ঢালাই দিতে দিতে ম্যানুয়ালের ঢাকনাটা একবারে নিচে চলে গেছে, ওই জায়গায় একটা গর্ত হয়ে গেছে, মানে একটা গর্ত মতন হয়ে গেছে। যখন একটা বাইকওয়ালা যাইতেছে কি একটা বাসের পিছনে যাইতেছে, ওই বাইকওয়ালা তার পিছনে জানে না যে ওই জায়গায় ঢাকনা আছে। সে কি জানে? সে তো জানতে পারতেছে না। তখন কি ওই বাসের পিছ যাইতেছে, ঠিক ওই গর্তর মধ্যে পড়তেছে, গর্ত পরে ব্যালেন্স হারায় ফেলাইতেছে। এগুলো শুধু বাইক যে গতি সীমিত করে দিবে আর হয়ে যাবে, এটা জীবনে সম্ভব না। এটা আমাদের পুরা বাংলাদেশের যারা এইসব করতেছে, এরা তাদের মেন্টালি সমস্যা, এক কথাই শেষ। তাদেরই সমস্যা, এটা বাইকওয়ালাদের সমস্যা না। এই জন্য আগে রাস্তা ঠিক করতে হবে। যেরকম ব্যারিস্টার সুমন 2 উপজেলায় 2টা এই যে দুইটা ট্র্যাক্টর করছে, শুধু সে এই যে এলজিডির যেই ছোট ছোট গর্তগুলোকে সে রিফায়ারিং করবে। ব্যারিস্টার সুমন এটা 2 জন কর্মকর্তা 2 উপজেলায় 2টা ট্র্যাক্টর গিফট করছে। সেটা ব্যারিস্টার সুমন কী করবে, ওই যে ট্র্যাক্টরের যেই কিছু শ্রমিক লাগবে এর বেতনটা সে বহন করবে, করে ওই যেই মানে ভালো রাস্তাটা যে জায়গায় ভেঙে যাইতেছে ওই জায়গায় রিফায়ারিং করার জন্য 2টা ট্র্যাক্টর রেডি করে রাখছে। এরকম প্রতিটা জায়গায় একই সিস্টেম ভাই। প্রতিটা জায়গায় আপনার দেখেন, প্রতিটা রাস্তা গর্ত হয়ে যাইতেছে, কি একটা ইট পড়ে আছে, কি একটা বাস চলন্ত অবস্থায় জোরে চলতেছে, দাম করে একটা যাত্রী দেখে দাম করে ব্রেক করে ফেলাইতেছে। ঠিকই সে তো 4 চাকা যেরকম খুব সহজে নিয়ন্ত্রণ করতেছে, ঠিকই 2 চাকা তো আর নিয়ন্ত্রণ করা যাইতেছে না। এটা হচ্ছে যে আগে রাস্তার ডিসিপ্লিন যখন ঠিক হয়ে যাবে, তখন বাইক দুর্ঘটনা অটোমেটিক কমে যাবে। এর মানে স্পিডই আসলে দুর্ঘটনার মেন কারণ না? স্পিড দুর্ঘটনার কারণ আছে যারা অতিরিক্ত রাফ চালাইতেছে তাদের ক্ষেত্রে। ঠিকই আপনার 50-60, 40-50-60 এতে দুর্ঘটনা আপনি হিসেব করে দেখেন হয় না। একটা গাড়িটা যদি 50-এ চলে, খুব সহজে গাড়িটা নিয়ন্ত্রণে আনা যায়, খুব সহজে। আপনি 50 সামনে পিছনে ব্রেক করেন, খুব সহজে নিয়ন্ত্রণ চলে আসতেছে। ঠিকই আপনার ওই স্পিড কমাই দিলে, এটা স্পিড কমাইতেছে, এ তো আর বাইক দুর্ঘটনা বাড়বে 100%। কেন? পিছনের গাড়ি সে তো কন্ট্রোল, সে মেরে দিবে, সে বাইকওয়ালারে মেরে দিবে, 100% বাইকওয়ালারে মেরে দিবে। লাস্টে গিয়ে কী হবে, ওই চাকায় ডলে থুয়ে যাবে বাইকওয়ালাদের।